রাজমিস্ত্রি কাজের ফুটানি আর ইটের সিথানি আর বাবুর মতন ঘুরানি, কথাটা এমনি এমনি আর হয়ে যায়নি। আমরা রাজমিস্ত্রি কাজ করে জীবনে কোনো দিন কোনো কাজ বা কোনো কিছু করতে পারি না, তার একমাত্র কারণ কী ভাই জানেন? আমরা কিন্তু কম টাকা ইনকাম করে নেয়। আমরা দৈনিক যদি 1,000 টাকা করে ইনকাম করি, কিন্তু মাস শেষে দেখেন যে আমরা যে 30,000 টাকা করে ইনকাম করি, কিন্তু একজন চাকরিজীবীর থেকেও কিন্তু আমরা বেশি টাকা ইনকাম করি। হিসাব করে দেখেন, একজন চাকরিজীবী কিন্তু প্রতি মাসে কিন্তু 30,000 টাকা করে ইনকাম করতে পারে না, কিন্তু আমরা কিন্তু ঠিকই 30,000 টাকা করে ইনকাম করি, কিন্তু আমরা কখনো কোনো দিন কোনো কিছু করতে পারি না। তার একমাত্র কী কারণ জানেন? ওই যে আমরা 3 মাস করে বাইরে থাকি এবং বাড়িতে যাই 1 মাস করে থাকি। এদিক থেকে 3 মাস করে যে টাকা কামিয়ে নিয়ে গেলাম, ওই টাকা বাড়ি গেলাম, বাড়িতে যাই যতক্ষণ পর্যন্ত খরচ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আবার আমরা ব্যাক কর্মসংস্থানে আসি না। ওই যে বাড়িতে যে আপনি যে টাকা ইনকাম করে নিয়ে গেলেন, বাড়িতে যেয়ে যদি ওই টাকা রাখেন এবং আপনি অন্য আদার্স অন্য কোনো উপায় বা অন্য কোনো কাজ করবেন বা অন্য কোনো কর্ম করেন আর ভাই পাইট খাটেন, তাও তো হলো আপনার যে টাকাটা বাড়ি নিয়ে গেলেন ওই টাকাটা আপনার সুরক্ষিত থাকবে বা ভবিষ্যতে ওই টাকাটা আপনি কোনো কিছু করতে পারবেন। তাহলে না আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন। কিন্তু আর এদিকে দেখেন একজন চাকরিজীবী প্রতি মাসে যদি আপনার 25-26 হাজার টাকা করে যদি ইনকাম করে, কিন্তু তাদের এক টাকা কিন্তু খরচ নাই। ওই যে দোকানে আপনার দোকান বাকি 2,000, অমুক বাকি 2,000, খুব হিসাব করে চলে, কিন্তু মাস শেষে একবারে টাকাটা 30,000 টাকা করে পায়। ওখান থেকে কিছু কিছু সঞ্চয় রেখে তারা কিন্তু জমে টাকাগুলো কিন্তু ওই ভবিষ্যতে একসাথে জমা করে কিন্তু পরবর্তীতে হয়তো একটা বাড়ি বা অথবা একটা জমি জমা বা অনেক কিছু করতে পারে। কিন্তু আমরা কি করি? আমরা যে টাকা ইনকাম করি আমরা কিন্তু কম টাকা ইনকাম করি না ভাই। হিসাব করে দেখেন, 30,000 টাকার হিসাব করতে গেলে বহুত টাকা। তো সেই হিসাব করে কিন্তু আমরা কখনো কোনো কিছু করতে পারি না কেন? কিন্তু আমরা ভাই হিসাব ছাড়া চলি, কিন্তু এই যে কোনো কাজ হিসাব ছাড়া চললে কিন্তু কখনো কোনো দিন কোনো কিছু করতে পারবো না। আর হিসাবের বাইরে করতে গেলে এমনই হবে, আমাদের মতনই হবে।